আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, যেখানে আমি সোনারপুর দক্ষিণের পাশাপাশি প্রার্থী হয়েছিলাম, কিন্তু সেখানে একটি ষড়যন্ত্রের জন্য আমার প্রার্থী পদ বাতিল হয়। আসলে ওখানেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে ছিলাম এবং বরাবরই আসানসোল দক্ষিণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কয়লা বালি, যেটা নিয়ে বিধায়িকা, ওখানকার বিজেপির বিধায়িকা, তিনি 5 বছর ঠিক কোনো কন্ট্রিবিউশন ওখানের মাটিতে সাধারণ মানুষের জন্য রাখেননি, যতটা কন্ট্রিবিউশন কয়লা বালির জন্য রেখেছেন। সেই নমিনেশনের দিন ওই ফ্লোরে আমি যেখানে নমিনেশন দিচ্ছিলাম, সেখানে বিজেপির সম্ভবত জেলার সহ সভাপতি প্রশান্ত বাবু উপস্থিত ছিলেন আসানসোলে। আমার প্রশ্ন ছিল খুব ক্লিয়ার দুটো, যে বিজেপির তো সেখানে ওই দিন নমিনেশন ছিল না, তাহলে ওখানে বিজেপির জেলার সহসভাপতি কি করছেন। আরেকটি প্রশ্ন, উনি কন্টিনিউয়াসলি ফোনে কাউকে বলে যাচ্ছেন ক্রমাগত যে 3টে বেজে গেলে তারপর ছেলেগুলিকে ঢুকতে দিবি, তার আগে ঢুকতে দিবি না, তার আগে ঢুকতে দিবি না, যেন রাজন্যার নমিনেশনটা না হয়। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ওনার ওখানে উপস্থিতির। আর নিচে উনি যাকেই কথাগুলো বলছিলেন, পরে আমরা সেটা কানেক্ট করতে পেরেছি, তারা অন্য কেউ নয়, যারা আসানসোলের মাটিতে আমার নির্দল প্রার্থী রাজন্যাকে সমর্থন জানিয়েছিল, এনসিপি। কিন্তু আমার মনে হয় আসানসোল দক্ষিণের মানুষের কাছে আমি প্রার্থী হয়ে দাঁড়াতে পারলাম না, কারণ বিজেপির এই চক্রান্ত আর বিজেপির এই টাকা দিয়ে কিনে নেওয়ার মানসিকতা প্রত্যেকটা ছোট ছোট দলকে আমার শির দ্বারা সোজা ছিল। আমি শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে গেছিলাম, তার একটি গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু উইথড্র করিনি আমার নমিনেশন। সেটা হচ্ছে এই যে বৃহৎ শক্তি দ্বারা আমাদের মতো ছোট ছোট শক্তিকে চেপে দেওয়ার প্রবণতা, আমাদের মতো শক্তিকে দমিয়ে দেওয়ার প্রবণতা, সেটাকে বদলানো যাবে। সেইটাকে বদলানোর জন্য আমি অলরেডি ইসিআই কে কমপ্লেন করেছি, আমি ডিএম এডিএম কে কমপ্লেন করেছি এবং আমি হাইকোর্টে মুভ করেছি।